নমস্কার, আমি ডক্টর সঞ্চয় মণ্ডল। আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট। আমি কলকাতাতে প্র্যাকটিস করছি। আজকে আমি যে টপিকটা নিয়ে বলবো সেটা ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ক্যান্সার ট্রিটমেন্ট চলাকালীন কি ধরনের খাবার খাওয়া উচিত বা কি ধরনের খাবার খাওয়া উচিত নয়। তা আমি প্রথম যে স্টার্ট করব সেটা হচ্ছে সাইট ওয়াইজ স্টার্ট করব। আমি হেড অ্যান্ড নেক থেকে শুরু করে ব্রেন থেকে শুরু করে ইসোফেগাস মানে খাদ্যনালী, পাকস্থলী, কোলন, রেকটাম এবং ইউরিনারি ব্লাডার, কিডনি, সব রকম অর্গানগুলো আমি পার্ট বাই পার্ট কভার করব। তাহলে আসুন আজকে ভেরি ইম্পর্টেন্ট যে টপিক সেটা স্টার্ট করা যাক, যে ক্যান্সার ট্রিটমেন্ট চলাকালীন কি ধরনের খাবার খাওয়া উচিত, কি ধরনের খাবার খাওয়া উচিত নয়। স্টমাক ক্যান্সার আমরা জানি যে স্টমাকের মধ্যে, পাকস্থলীর মধ্যে যখন একটা গ্রোথ তৈরি হয়, সে কিন্তু একটা অবস্ট্রাকশন তৈরি হয়। পেশেন্টের মেনলি হচ্ছে পেট ফুলে যাওয়া, বা হচ্ছে খেতে বা পেশেন্টের খাবার যখন খাচ্ছে তখন গিয়ে সেটা ইনডাইজেশন হওয়া, অনেক সময় স্টমাক অবস্ট্রাকশনের একটা ফিচার্স তৈরি করে। তো সেই জন্য আমরা সেটা হচ্ছে স্টমাকের একটা হচ্ছে বাইপাস সার্জারি করে দিতে পারি। বাইপাস সার্জারি করে একটা ফিডিং চ্যানেল তৈরি করে দেওয়া, বা পেগ টিউব প্লেসমেন্ট যেটা বললাম, আমরা আগেও বলেছি, সেই পেগ টিউব প্লেসমেন্ট আমরা করতে পারি। তো স্টমাক ক্যান্সারের ক্ষেত্রে আমরা পেগ টিউব প্লেসমেন্ট করলাম, আমরা একটা সার্জিক্যাল বাইপাস করে ফিডিং এর একটা ব্যবস্থা করে দিলাম। এবং স্টমাকের ক্ষেত্রেও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাই প্রোটিন ডায়েট খাওয়া। কারণ জানি ক্যান্সার একটা হচ্ছে ক্যাকেক্সিক কন্ডিশন। ক্যাকেক্সিক কন্ডিশন কারণ কি, বিভিন্ন রকম সাইটোকাইন্স, যে টিউমার যখন গ্রোথ হয় তো বিভিন্ন রকম সাইটোকাইন্স রিলিজ করে। সাইটোকাইন রিলিজ করলে কি হয়, ইন্টারলিউকিং, বিভিন্ন রকম যে ইন্টারলিউকিংস গুলো বা টিউমার নেক্রোসিস ফ্যাক্টরস যেগুলো আমাদের ওরা সিক্রেট করে, তার ফলে পেশেন্টের কি হয়, ক্যাটাবলিক স্টেটটা বেড়ে যায়। ক্যাটাবলিজম বেশি হওয়ার জন্য কিন্তু পেশেন্টের ওয়েট লস হয় এবং ট্রিটমেন্ট বন্ধ হয়ে যায়। তো ক্যান্সারের পেশেন্ট যখন, স্টমাক ক্যান্সারের পেশেন্ট যখন আসছে, আমরা যখন কেমোথেরাপি দিচ্ছি তখন কিন্তু সেম জিনিস ইউজ করতে, যেমন আমরা কেমোথেরাপি যখন আমি যখন স্টার্ট করি তখন যেমন তার টক্সিসিটিটা ভালো করে তাদের এক্সপ্লেন করে দিই, তার সাথে কিন্তু আমি যেটা বলে দিই সেটা হচ্ছে ইম্পর্টেন্ট অফ দ্য নিউট্রিশন। এবং এর ক্ষেত্রেও সেম, যে হট বা স্পাইসি জাতীয় কোনো ফিড না খাওয়া। স্টমাক ক্যান্সারের একটা স্পেশাল ইউজ হচ্ছে কাঁকড়ি ইউজ, যেটা হচ্ছে আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীরে ওরা অনেক সময় হট যে একটা জিনিস পেটে রাখে যাতে গাটা গরম থাকে, ওদের যে জব্বা থাকে তার মধ্যে লুকিয়ে রাখে কাঁকড়ি। তো সেই জন্য দেখা যায় যে স্টমাক ক্যান্সার এই ধরনের জম্মু অ্যান্ড কাশ্মীরে খুব বেশি প্রিভ্যালেন্ট। এবং ট্রিটমেন্ট চলাকালীন যদি পেশেন্টের ওই নর্থের কোনো, এক্সট্রিম নর্থের কোনো পেশেন্ট থাকে, তাহলে আমরা যেটা বলি সেটা হচ্ছে স্টমাক ক্যান্সার চলাকালীন ওই ধরনের জিনিস কিন্তু অ্যাভয়েড করা, যেখানটায় স্পেশালি ওরা ইউজ করছে সেই জায়গাটা ইউজ করতে না করা বা বারণ করা। যে গা গরম করার জন্য ওরা কোনো একটা জিনিস হিট করে সেটা শরীরের মধ্যে দিয়ে রাখলো এবং তার ফলে যেটা, যার জন্য ক্যান্সারটা প্রিভ্যালেন্ট হয়েছে, বা একটা অকুপেশনাল হ্যাজার্ডসের জন্য বলা যায় পার্শিয়ালি, সেইটার জন্য একটা প্রবলেম হতে পারে। তো এইটা গেল আমাদের স্টমাক ক্যান্সার। এরপর আসা যাক কোলন বা রেকটাল ক্যান্সার। কোলন বা রেকটাল ক্যান্সারের আমরা যখন, স্পেশালি যখন রেকটাল ক্যান্সারের আমরা যখন রেডিয়েশন প্লাস কেমোথেরাপি, কনকারেন্ট কেমো রেডিয়েশন চলে, তখন পেশেন্টকে কিন্তু আমরা কিছু জিনিস অ্যাভয়েড করতে বলি। সেটা হচ্ছে, আগে আমরা যেমন বলেছি যে হেড অ্যান্ড নেক বা হচ্ছে আমাদের ইসোফেগাসের ক্ষেত্রে হট বা স্পাইসি জাতীয় খাবার অ্যাভয়েড করার সাথে কোলন বা রেকটাল, জেনারেলি রেকটালের ক্ষেত্রে যখন রেডিয়েশন চলছে তখন যে জিনিসটা অ্যাভয়েড করা যায় সেটা হচ্ছে রেড মিট, যেটা হচ্ছে মিট, রেড মিটটা অ্যাভয়েড করা। তাহলে হট স্পাইসির সাথে রেড মিটটা অ্যাডিশন হলো। রেড মিটটা অবশ্যই যেটা ওটা একটা ওয়ান অফ দ্য রিস্ক ফ্যাক্টরস। সেই জন্য অ্যালকোহল, রেড মিট, স্মোকিং, এগুলো কিন্তু ডিউরিং ক্যান্সার ট্রিটমেন্ট কিন্তু ইন জেনারেল অ্যাভয়েড করা উচিত। আমি এটা আগেও বলেছিলাম, রিস্ক ফ্যাক্টরস অফ ক্যান্সার, তার মধ্যে আমি বলেছি যে অ্যালকোহলিজম, স্মোকিং, বডি ওয়েট ইনক্রিমেন্ট, এইগুলো হচ্ছে ওয়ান অফ দ্য মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস এর মধ্যে পড়ছে। তো আমি জাস্ট রিক্যাপিচুলেট করে দিচ্ছি যে আমাদের স্টমাক ক্যান্সার ছাড়াও আমাদের যে রেকটাল বা ক্যান্সার বা কোলন ক্যান্সার, সেখানেও কিন্তু আমাদের একটা স্মোকিং, অ্যালকোহল, ওবেসিটির একটা পার্ট রয়েছে। তো সেইগুলো একটু কন্ট্রোল করা এবং প্রপার নিউট্রিশন মেনটেন করাটা ভেরি ইম্পর্টেন্ট। হাই প্রোটিন ডায়েট খাওয়াটা ভেরি ইম্পর্টেন্ট। প্লাস যেটা আমরা বলেছি যে রে চলাকালীন আমাদের হচ্ছে রেড মিট কনজাম্পশন, স্মোকিং, অ্যালকোহল, এইগুলো যেন তারা না করে।